সঙ্গী তুমি আমার বন্ধু, তুমি আমার সবুজ ফসল মাঠে ক্ষেতের কুয়াশা সকাল আর সোনালি বিকেল, আঁকা বাঁকা পথের সাথী। ওয়ালাইকুম আসসালাম। মীরা, কেমন আছো তুমি? জি ভালো। তুমি স্কুলে চলে গেছে? ও তো অনেক আগে স্কুলে চলে গেছে। আমি তোমাকে অফিস থেকে ফোন করছিলাম। মীরা, আমি একটা বিশেষ কারণে তোমাকে ফোন করেছি। বলেন। আজ তোর জন্মদিন। আমি তো জানি ও তোমাকে কতটা পছন্দ করে। তুমি যদি আজ বিকেলে আসতে আমার বাসায় খুব খুশি হতাম। খুব বেশি আয়োজন করিনি, তবে তাই তো, একদম ভুলে গেছিলাম। তুমি যদি আসো খুব খুশি হব। বিকেলবেলা পারবো কিনা আপা, এতগুলো এক্সামের খাতা জমে গেছে। আপা আমি ট্রাই করবো, কিন্তু কথা দিচ্ছি না। তোমার বোধহয় আমি একটু দেরি করে দিলাম। ভালো থেকো মীরা। বন্ধু, আজ কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তুমি কিন্তু মীরা ম্যাডামের কাছে বকা খাবে। কিছু হবে না বন্ধু, চলো ক্লাসে যাই। আজ আমরা সম্পাদ্য 14 করব, ঠিক আছে? সবাই লিখো। প্রথমে আমরা ডি থেকে ই এফ এর উপরে ডিই লম্ব আঁকবো, ঠিক আছে? তারপরে ডি কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকবো। আই তপু, তোমাকে না বলেছি পেছনে বেঞ্চে বসবে না, সব সময় সামনে বসবে। ম্যাডাম, আমার পিছনে বসতে ভালো লাগে, সামনে বসতে ভালো লাগে না।
স্কুলে আসতে এত দেরি হয়েছে কেন? ম্যাডাম, আসার সময় সাইকেলের চাকা হাওয়া কমে গেছিল, তাই বসো। ম্যাডাম, পানি খেয়ে আসি। আচ্ছা, যাও। টপু, কই সম্পদটা দেখি। ম্যাডাম আমি এটা পারি। আচ্ছা, বসো। লাগে আই টপু, টপু, তুমি দাঁড়াও, আমি আসছি। দাঁড়াও। কি করবে বন্ধু? ম্যাডাম ডাকছে, ডাকলে তো শুনতেই হবে। দাঁড়াও। কি ব্যাপার টপু? স্কুল ছুটির পর তোকে তো পাওয়াই যায় না, ভাবে আছিস নাকি? ফাইজলামি করিস না তো। আচ্ছা টপু, মিজান স্যার কি তোদের কি কোনো সাজেশন দিয়েছে? আজকে আমাদের দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আজ তো বৃহস্পতিবার, মিজান স্যার ক্লাস তো ছিল না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাদের পরীক্ষার ডেট কি চেঞ্জ হতে পারে? না, মনে হয় ডেট এটাই থাকবে। আর শোনো, আমি শনিবারে বাসায় থাকবো না, বুঝেছো? তাই সেই পড়াটা কাল পড়াতে চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তবে ম্যাডাম কখন আসতে হবে? 4টা, 4:30টার দিকে। 4টা থেকে 4:30 ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, টপু আসি। কিরে, কি অবস্থা আপনার? জি ম্যাডাম, ভালো। এটা তোর জন্য। এই, এখন খুলবি না, বাসায় গিয়ে খুলবি। সাইকেল চালাতে ভালো লাগে? সাইকেল সাথে কি এত কথা? ম্যাডাম আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, শোন, কালে কিন্তু 4টার সময় চলে আসবি, মনে থাকবে? ঠিক আছে। বন্ধু, তোমার কাছে খুশি খুশি লাগছে? খুশি তো লাগবেই বন্ধু। দেখলে না ম্যাডাম কি সুন্দর একটা গিফট দিল।
কি বন্ধু, খুশি তো? বাহ, আমাকে অনেক সুন্দর মানেছে না তপু? তোমাকে তো সুন্দর মানাবেই, দেখতে হবে না তুমি কার বন্ধু। তপু, মা ফোন করেছে, ফোনটা ধরো তাড়াতাড়ি। হ্যাঁ মা, কি করছো তুমি? আমি আমি টেবিল গুছাচ্ছি বাবা। তুমি কই? স্কুল তো অনেক আগে ছুটি হয়ে গেছে। জানো মা, আমি একটা সুন্দর খোলা জায়গায় বসে আছি, জায়গাটা দেখতে কি সুন্দর। মা জানো, ম্যাডাম আমাকে একটা চাবি রিং গিফট করেছে। চাবি রিংটা দেখতে খুবই সুন্দর। মীরার সাথে আমার কথা হয়েছে অনেকক্ষণ আগে। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। আমি আমি এক্ষুনি বেরোচ্ছি, আমরা একসাথে খাবো। আমার তো আসতে একটু দেরি হবে, আর কাল তো স্কুল বন্ধ। আমরা বরং রাতে একসাথে খাবো। না বাবা, আমার খুব টেনশন হয়, চারিদিকে কত কিছু ঘুরছে। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। কিচ্ছু হবে না মা, আমি আসছি। আমি এক্ষুনি বেরোচ্ছি কিন্তু তপু, তাড়াতাড়ি চলে এসো। রাখছি আমি, হ্যাঁ? বন্ধু চলো আজ যাই, মা ডাকছে। কাল আবার আমরা একসাথে ঘুরতে বের হবো। চলো 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 যাই, বাসার দিকে যাই। জায়গাটা তোমার অনেক ভালো লেগেছে না? তোমার সব জায়গায় তো আমার অনেক ভালো লাগে বন্ধু। চলো বাসায় যাই, মা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। জি আম্মা। এই গাছগুলোকে প্রত্যেকদিন পানি দাও নাকি? কি যে বলেন আম্মা, আপনি আর তপু ভাইজান তো চলে যাওয়ার পর আমার কথা কওয়ানোর কেউ থাকে না। এই গাছ, কবুতর আর এদের সঙ্গে তো আমি থাকি, ওরা আমার কথা খুব ভালো বোঝে আম্মা। আর আম্মা, আমি যদি গাছে পানি ঠিকঠাক মতো না দিই তাহলে কি এত সুন্দর ফুল ফুটতো? তা তো ঠিক। আজকে তো তপুর বার্থডে, কি রান্না করেছো ওর জন্য? আম্মা, কই আর বাঁধাকপি রান্না করছি। সে কি, তপু তো কই মাছ পছন্দ করে না, অন্য কিছু রান্না করো নাই? না আম্মা, কেন? আজকে তপু ভাইজান বলেছে তাল দিয়ে দুধ ভাত খাবে। কি যে হয় ওর মাঝে মাঝে, তাল পাবো কোথায়? বাসায় তাল আছে, তোমার আবার বাজারে যেতে হবে না? না আম্মা, আমি তো আন্না রাখছি সকালবেলা। আর দোকানদার বলেছে তাল দিয়ে মিষ্টি না হয় তাহলে টাকা ফেরত। তোমার কি খারাপ জিনিস দিতে পারে কেউ? তুমি আমার জন্য একটু গরম পানি বসো, আমি গোসল করবো, তারপর তবু আসলে একসাথে খাবো। জি আম্মা। কিরে তপু, তুই এখন বাসায় যাসনি? কি বাসায় যাসনি কেন? জন্মদিনে কেউ ওইভাবে ঘুরে বেড়ায়? ম্যাডাম একটা জিনিস দেখাতে এসেছিলাম। কি? আপনি যে আমাকে চাবি রিংটা দিয়েছিলেন, ওটা আমি আমার বন্ধুর গলায় ঝুলিয়ে দিয়েছি। কেন, তোর পছন্দ হয়নি? ওকে সুন্দর লাগছে না এটাতে? হ্যাঁ সুন্দর লাগছে। আমি তোকে দিলাম আর তুই ওকে দিয়ে দিলি? যা বাসায় যা, ঠিক আছে? তাড়াতাড়ি।
কতক্ষণ অপেক্ষা করবো? আমার তো অনেক কাজ আছে বাবা, তো খিদে পাইনি? একটু দাঁড়াও মা, কবুতরগুলো ঠিক আছে নাকি একটু দেখে নেই। ভাইজান, ও ভাইজান। ভাই কি হয়েছে নুরা? আম্মা, ভাইজানের সাইকেলের গতরে অনেক ময়লা জমছে, সাবাইতে গোসল করাইছি। নুরা ভাই ভালো মতো ধুয়ে দেন, কালকে আমি আর আমার বন্ধু ঘুরতে বের হবো। জি ভাইজান। চলো মাকে দিদি। আর নুরা, সাইকেলটা পরিষ্কার করে উপরে আসিস। জি আম্মা। আজ তোমার জন্মদিন, তো আর আজ তুমি এত দেরি করে ফিরলে? একটু মীরা ম্যাডামের বাসায় গেছিলাম মা। মীরা ম্যাডাম আমাকে একটা চাবি রিং দিয়েছে, সেই চাবি রিংটা আমি আমার বন্ধুর গলায় ঝুলিয়ে দিয়েছি। সে খুব খুশি হয়েছে। জন্মদিনে কেউ এভাবে তাল দুধ খায়? একটা পাগল। মা, তাল আর দুধ চটকাটা যে কি মজা, খেতে একদম মধুর মতো। অবশ্য তোমার বাবাও এটা খুব পছন্দ করতো, আর আমি ভীষণ খেপাতাম তোমার বাবাকে এটা নিয়ে। মা, আমি কি বড় হলে আমার বাবার মতো দেখতে হব? তুমি তো এখনই তোমার বাবার মতো দেখতে। কি হলো মা, কোথায় চলে গেলে? কই না তো, এই তো আমি এখন খাচ্ছি। কেমন? আসসালামু আলাইকুম ম্যাডাম। তপু কি করিস? কিছু না ম্যাডাম, বই পড়ছিলাম। মা কোথায়? মা বোধ হয় রুমে টিভি দেখছে। আমি কি ডেকে দিব? না, দরকার নাই, পরে কথা বলে নিব। ঘুমিয়ে পড়, রাত হয়েছে। আচ্ছা। It'll be all over television, radio, and the newspapers. কি রে, আই কিছু ভাঙলো নাকি? আম্মা, ওই কাঁচের বয়ামটা হাত থেকে পড়ে ভাঙে গেছে। হাত পা কাটেনি তো? জি না আম্মা। ঠিক আছে, একটু সাবধানে একটু পরিষ্কার করিস, নাহলে ভাঙা কাজ থাকবে। জি আম্মা। আর নুরা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়, কেমন? জি আম্মা, দিতাছি। আমি ঠিক মতো ছেলেটাকে সময় দিতে পারি না। ছেলেটা আমার দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। আমি চাকরিটা ছেড়েই দিব নাকি? না, ছেড়ে দিলে ছেলেটাকে মানুষ করবো কিভাবে? আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। তবু কোথায় যায়, কি করে, কিছুই জানি না। আবার কিছু বলতেও পারি না, মন খারাপ হবে বলে। আমি জানি আমার ছেলে খারাপ কিছু করতে পারে না। ও, আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা হয়েছে?
আপনাকে সরি বলে নিচ্ছি রেবেকা। কেন স্যার? আপনাকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে আর্সেনিকের ট্রেনিং করানোর জন্য আপনাকে 5 দিনের জন্য সিলেট যেতে হবে। কবে যেতে হবে স্যার? শনিবার সকাল 10টার ট্রেনে। প্লেনের টিকিটটা করতে পারিনি, আপনি চাইলে বাসেও যেতে পারেন। না ঠিক আছে স্যার, আমি আসলে ওই ট্রেন জার্নি বেশি পছন্দ করি। আমাকে একটু আগে বললে ভালো হতো, মানে আসলে আমার বাসায় আমার ছেলেটা ছাড়া কেউ নেই তো। আপনি চাইলে ডেটটা চেঞ্জ করি। না না ঠিক আছে, আপনি কোনো টেনশন নেবেন না। ওই আপনি আবার ওদের বলে রেখেছেন তো, আমি ম্যানেজ করে নিতে পারবো। ধন্যবাদ রেবেকা, এর জন্য আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি। মা, মা একটু বাতিটা জ্বালাও না।
তুমি কিন্তু আগের মতোই আছো বন্ধু, একটুও বদলাওনি। তপু, নাস্তা খেতে আয় বাবা। আসছি মা। বন্ধু, মা ডাকছে, যাই। ডিম কুচকো আমি না নিয়ে আসো, আমার চা নিয়ে আসো। দুধটা খাও, কলা দিয়ে একটা আপেল কেটে দিই তাহলে। না একটু ঢেকে রেখো না, আমি খাবো তো। চামচ নিয়ে আসো একটা ওর জন্য। নুরা, চামচটা নিয়ে আসো তাড়াতাড়ি। আস্তে খাও, গলায় বাঁধবে তো, এত তাড়াহুড়ো কিসের? বাঁধবে না মা, অভ্যাস হয়ে গেছে। আমার আবার তাড়া আছে। কেন, তুমি কোথাও যাবে? বন্ধুকে নিয়ে একটু বাইরে গেল। বিকেলে যেও, সকালটা আমার সাথে থাকো। না মা, বিকেলে আবার প্রাইভেট আছে মা। আজ শুক্রবার, বন্ধ না? না মা, ওই যে ম্যাডাম দিদি কোথায় যাচ্ছে এই জন্য আজকে এসে বলছে। তপু, শোন, কাল তো স্কুলে যাওয়ার দরকার নেই, কেমন? কেন? আমি 5 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। এই সময়টা আমার সঙ্গে একটু থাক, আমরা একসঙ্গে সময় কাটাই। কোথায় যাচ্ছ? সিলেটে যাচ্ছি। তুমি যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। যাও, ঘুরে এসো। মা আমি আসছি। যাবে? একটু তাড়াতাড়ি আসিস, কেমন? এমন ঝালা হচ্ছে, তবু একটু বসে যা। এই নুরা, একটু ফ্লোরটা মুছে দে তো। সালাম করে রেবেকা আপা, কেমন আছেন? মীরা, হ্যাঁ ভালো আছি। মীরা, তুমি আজ বিকেলে আমার বাসায় একটু আসতে পারবে? কেন আপা, জরুরি কিছু? এক্ষুনি আসবো? না না না, এখনই না। না না, ঠিক আছে, তাহলে তুমি সন্ধ্যায় এসো তাহলে। আচ্ছা আপা। দীপা, তপুকে দেখেছো নাকি? আসলো না তো এখনো। ম্যাম তপু যেন কেন কোথায় যায় কাউকে কিছু বলো না।
ও সবসময় ওইরকম। যেমনই হোক পড়াশোনা তো ঠিক মতো করে, এটি সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে জর্জ। কি তপু, দেরি হলো কেন? আমরা তাহলে আসি। যাও, বসো। কই ছিলি? নদীর ধারে একটু ঘুরতে গেছিলাম। তো সেই কাজটা পরে করা যায় না? পড়া বাদ দিয়ে এখন এই পড়াগুলোকে দিবি তোকে? আমি তো কিচ্ছু দিব না তোকে। আর ভুল হবে না আপা? মনে থাকে যাবে। আচ্ছা কিছু বের করতে হবে না। এই দাঁড়াও, বয় আমি যাবো তোর সাথে, তোদের বাড়িতে যাবো। বস, আমি রেডি হচ্ছি। পাঁচ দিন থাকতে হবে আমার, সিলেটে যাচ্ছি, কোনোভাবে এড়াতে পারলাম না। তপুর জন্য এত টেনশন হচ্ছে আমরা। আর এদিকে নুরাটাও একটু মনে হয় একটু অসুস্থ কদিন ধরে। তো আমি ভাবছিলাম কি তুমি যদি একটু স্কুলে যাওয়ার সময় ওকে একটু দেখে যেতে পারতে। আপা এক কাজ করেন না, আপনি যে কদিন থাকবেন না তপু বরং আমার কাছে থাকুক, ও ভালোই থাকবে। না সেটা থাকলে তো আমি নিশ্চিন্তই হতাম। নুরা ভাই শরীর খারাপ নাকি আপনার? না একটু ঠান্ডা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো নিশ্চিন্তেই থাকতাম, তবে তবু তোমাকে অত্যন্ত ভালোবাসে সেটা জানি, কারণও আছে। তুমি ওর জন্য যা করো মাঝে মাঝে আমার মনে হয় আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে তবু। ওকে আমার একদম নিজের ছোট ভাইয়ের মতো মনে হয় আপা। সেটা আমি জানি মীরা। আপনি নিশ্চিন্তে আপনার কাজ সেরে আসেন, আমি ওকে দেখে রাখবো, ভালোই থাকবে, কোনো টেনশন করেন না আপনি। তোমার ঝামেলা হবে না? তুমি এত ব্যস্ত। একদম না আপা, কোনো ঝামেলা হবে না, আমার ভালো লাগবে। আপা আমি উঠি, আজকে এক্সামের অনেকগুলো খাতা জমে আছে, দেখতে হবে। তোমাকে তুমি এত ব্যস্ত থাকো, তোমাকে আবার ঝামেলায় ফেলবো। আমি একটা কাজ করি, যাওয়ার আগে আমি একটা ফোন দিই তোমাকে, একটু ভেবে দেখি কি করি। নুরার ব্যবস্থা তো করতে হবে, ওকে বাসায় পাঠিয়ে দিতে হতে পারে। বেশ, ভালো থেকো। আমার যে মন খারাপ, এটা কি তুমি বুঝতে পারছো বন্ধু? আমি জানি বন্ধু, মা কালকে 5 দিনের জন্য সিলেট যাবে। এখানে যে আমি মাকে ছাড়া একটুও থাকতে পারি না, সেটা কি মা বুঝে না? মা সবই বুঝে বন্ধু, কিন্তু কিছু করার নেই। মা যা কিছু করছে সবই তো তোমার জন্যই, আর আমি তো আছি। তুমি আছো বলে তো আমি সবকিছু ভুলে থাকি বন্ধু। নুরা, এই নুরা। তপু কই? ওই ভাইজান তো সকালবেলা সাইকেল নিয়ে বাইরে হয়ে গেছে। আমি এত করে ওকে বললাম আজ বাসায় থাকতে, একটু সময় কাটাবো ওর সঙ্গে, একদম কথা শুনে না। তুই কোথায় ছিলি?
আমার শরীরটা খুব খারাপ করতেছে, তাই ঘুমায় বসছিলাম। তোকে কিছু বলে যায় নাই? না, এই জন্য তো আমি ধরেও রাখতে পারি। তোর কথা তো তবু একটু শুনে মাঝে সাঝে, একটু দেখে শুনে রাখিস, এটা নিয়ে যা বাইরে। জি আম্মা। হ্যালো মা। হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ, তোমাকে আমি বারবার বললাম বাসা থেকে না বেরোতে, সকালবেলা বেরিয়ে গেছো। তুমি কিছু চিন্তা করো না মা, আমি 1 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাব। তাড়াতাড়ি চলে এসো বাবা, আমার কিন্তু সময় নেই। আমি যাই না, বাসায় আসলে বলবি আমাকে ফোন করতে। তারপর তুমি চলে যাস বাসায়, কেমন? ওষুধ ঠিক মতো খাবি। বললেই পাচ্ছি বাসা দেরি হবে। ফোনটা বন্ধ রাখতে মা, তবু তুমি কোথায়? মা এই যে আমি ঘুরে বেড়াচ্ছি, বাসায় আসতে পারিনি, কিছু মনে করো না মা। জানো, আমি না মীরা ম্যাডামের বাসায় গিয়েছিলাম, মীরা ম্যাডাম আমাকে খেতেও দিয়েছে। মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, তুমি কাজে যাও, আমাকে ফোন দেওয়ারও দরকার নেই, তুমি কাজ শেষ করে ফোন দিও। মা জানো, সাইকেল বন্ধুটা না খুব ভালো, ও আমাকে বলেছে মা কিন্তু টেনশন করছে, কিন্তু দেখো ওই আমার সময়টা নষ্ট করলো। আমি তোমার কাছে আসতে পারলাম না মা।
বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে দেখি নুরা ভাই নেই। নুরা ভাইয়ের বাসায় গিয়েছিলাম, দেখি নুরা ভাই খুব অসুস্থ। যা গিয়ে মীরা ম্যাডাম তো আছে, মীরা ম্যাডামের বাসায় থাকবো। আর আমার সামনে পরীক্ষা মা, পরীক্ষা শেষ হলে কিন্তু আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। আমরা কতদিন ধরে বেড়াই না মা, এবার কিন্তু আমাকে অনেক দূর বেড়াতে নিয়ে যাবে। চার্জ শেষ হয়ে গেল কেন? বাসায় তো চার্জ দিয়ে এসেছিলাম। এই তপু কোথায়? ম্যাডাম তবু তো আজ 2 দিন ধরে ক্লাসে আসে না। 2 দিন ধরে? হ্যাঁ ম্যাডাম। ওর সাইকেল তো ওখানে, ওই যে। ম্যাডাম সকাল থেকে ওর সাইকেলটা দেখতে পাচ্ছি, কিন্তু তপুকে তো দেখতে পাচ্ছি না। আমি তো মোবাইলটা বন্ধ পাচ্ছি না ফোন করে। আচ্ছা তপু যদি আসে তাহলে আমার সাথে দেখা করতে বলবে। ঠিক আছে ম্যাডাম। অবশ্যই দেখা করতে বলবে। হ্যাঁ, কোথায় খুঁজি? বাসায় তো তালা দেওয়া। কোথায় যে যায় ছেলেটা? রাস্তাঘাটে খুঁজে তো বেড়াচ্ছি। ম্যাডাম, এই তো তপুর সাইকেল না? এই থামাও, তপুর সাইকেলই তো মনে হচ্ছে, কিন্তু তপু কই? তপু কই গেল? সাইকেলটা তো এখানেই ছিল। কি হচ্ছে এসব? আমি কি চোখে ভুল দেখছি? ওর মাকে আমি কি বলবো? আরে এটা তপুর সাইকেল না? এই ভ্যান, এই এই থামো থামো, এই থামো তুমি। এই সাইকেল কোথায় পেয়েছিস? এটা তো আমরা কুড়ায় পাইছি। কুড়ায় মানে? এটা তো তপুর সাইকেল। চুরি করছিস? আমরা ঢোকায় হইতে পারি, চোর না। সত্যি করে বল, কোথায় পাইছিস? কই পাইছি আপনার দেখাই, যাইবেন আমার লগে? চলেন। কই পাইছিস? ব্রিজের কোনায় ঢোকায় পাইছি। ব্রিজের কোনায়? আমাকে নিয়ে যেতে পারবি? চল। মোবাইল এটা কি? চশমা?
ম্যাডাম, ম্যাডাম, আমি আমার বন্ধুকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি ম্যাডাম। যাই, আপনাকে আর মাকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি করব, পারছি না। যাই ম্যাডাম, যাই। তুমি আমার বন্ধু, তুমি আমার সবুজ ফসল মাঠে ক্ষেতের আল, কুয়াশা সকাল আর সোনালি বিকেল, আঁকা বাঁকা পথের সাথী, বন্ধু আমার সাইকেল,